আরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আয়েশা দেখেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবি অনেক অসুস্থ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ হওয়ার পরে ঘরের মধ্যে আয়েশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কপাল ধইরা দেখে ফাতেমা বড় অসুস্থ। আরে হযরতে আলী খুঁজে খুঁজে ঘরের এদিক খুঁজে কোনো মাল পায় না, ওদিক খুঁজে কোনো মাল পায় না, নিজের কাছেও টাকা পয়সা নাই খরচ করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেচাইন অবস্থা দেখা নিজের চাদর মোবারক দিয়া আলীর হাতের মধ্যে উঠাইয়া দিছে। আরে স্বামী জান স্বামী, আমি বুইজা গেছি, আমি ফাতেমা বড় অসুস্থ হয়ে গেছি, অসুস্থতার কারণে আপনি আমার জন্য কিছু একটা কিনতে চাইতেছেন, আমাকে কিছু খাওয়াইতে চাইতেছেন। আরে আলী জান আলী এখানে আমার এই চাদরটা নিয়ে আপনি যান, এই চাদর বিক্রি করে যা পাইবেন তা আপনি আমার জন্য নিয়ে আইছেন। দোস্ত আবার শুনো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন চাদর নিয়ে বাজারে। ওই চাদর বিক্রি করে ওই চাদরের মূল্য দিয়া কিনলেন একটা আনার। এই আনার কিনা যখন আনারটাকে এভাবে বেচায়া নিজের বুগলের মধ্যে নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা। কিছু দূর আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পথিক একজন মুসাফির আইসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া বলে, এ আলী, তোমার কাছে যে আনার আছে ওই আনারটা আমাকে দিয়া দাও। আল্লাহু আকবার! আরেকটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী বলে, যে আনার আপনার নিকটে আছে এই আনারটা আমাকে দিয়া দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কিরে কি ব্যাপার, আমি তো আনারটা লুকিয়ে রাখছি, কেউ দেখে নাই। যেহেতু ওই ব্যক্তি আমার কাছে আনার চাইছে, বুঝতে হবে এটা আর দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দোস্ত আবার ভালো করিয়া শোনো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুগল থেকে বের কইরা আনারটাকে ছাইরা দিছে। নিজের বুগল থেকে বের কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা দিয়া দিছে। ওই মুসাফিরের হাতে আনারটা দিয়া সোজা বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে দরজার মধ্যে এভাবে আওয়াজ দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুইলা একটা মুস্কি হাসি দিয়া বলে, আলী, আমি ভালো হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মন খুব বেজার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আলী, মন বেজার কইরেন না, মন খারাপ কইরেন না, আমি সুস্থ হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা লাগায়া আলী এবং ফাতেমা ঘরের মধ্যে বসা। একবার বলেন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলো মুসলমান আল্লাহু আকবার। আলী এবং ফাতেমা দুইজন ঘরের মধ্যে বসা, দরজা লাগানো। একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ঘরের দরজার মধ্যে আয়েশা হযরতে সালমান ফারসি আলীর ঘরের দরজার মধ্যে আয়েশা লাড়া দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আলী, আসসালামু আলাইকুম। আলী, দরজা খুলো। আলী বলে, ভাই কে? বলে, আমি সালমান। বলে, কি জন্য আসছেন? বলে, আপনি আগে দরজা খুলেন। আরে দরজা খোলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে সালমান ফারসির মাথার মধ্যে একটা কুটুরে, এটার মধ্যে বলে কি? বলে, আপনার জন্য আনা নিয়ে আসছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার নিজের পকেটের মধ্যে রাইখা ওই আনারগুলো আলীর সামনে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনতেছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে গনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আনার হলো মাত্র নয়টা। আলী জানায় দিলেন, ও সালমান ভাই শোনো। বলে কি? বলে, এই আনারগুলো আমার না। বলে, কেন? বলে, আরে রব্বে কাবা জানায় দিছেন বান্দা দুনিয়ার জমিনে দিদি 1 টাকা দাও। জোরে আওয়াজ দিয়ে বলো কয় টাকা? আর আওয়াজ দিয়ে বলো কয় টাকা? আল্লাহ জানায় দিছেন বান্দা, আরে দুনিয়ার জমিনে যদি মাদ্রাসার মধ্যে 1 টাকা দান করো, মসজিদের মধ্যে 1 টাকা দাও, মাহফিলের মধ্যে যদি 1 টাকা দাও, আল্লাহ জানায় দিছে 1 টাকার বিনিময়ে আল্লাহ দিবেন 10 টাকা। এ সালমান শোনো, এখানে তো 10টা আনার নাই, মাত্র 9টা আনার। বুঝতে হবে এই আনারগুলো আমার না, এই আনারগুলো অন্য মানুষের। আল্লাহু আকবার। এটা বলার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
পকেট থেকে বের করে আরেকটা আনার দিয়া বলে, এরে আলী নেও নেও রে আলী, এই সবগুলো আনারই তোমার, আমি পরীক্ষা করার জন্য একটা রাইখা দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নৌকে দিয়া সালমান জানলেন, আলী আমি জানতে চাই কি জন্য 10টার কথা আপনি বললেন? আলী বলে, সালমান শোনো শোনো রে, আমি একটা আনার কিনেছিলাম, ওই আনারটা আল্লাহর জন্য আমি একজনকে দিয়েছিলাম। আমার হাবিব বলেছেন একটা দিলে যদি 10টা হয় তাহলে একটা আনারের বিনিময়ে আসবে 10টা, 9টা আমি আলীর জন্য আসতে পারে না। আরে সালমান শোনো শোনো রে, হাবিব জানায়া দিছেন মানুষ শোনো, 1 টাকার বিনিময়ে আল্লাহ যদি দিবে না কম দিবে, তারপরও সেটা হলো 1 টাকার বিনিময়ে আল্লাহ দিবেন 10 টাকা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, আয় কি বলো আলী? বলে, হ্যাঁ আমার হাবিব তো বলেছে 1 টাকা যদি মসজিদের জন্য দাও, 1 টাকা যদি মাদ্রাসার জন্য দেয়, 1 টাকা মসজিদ এবং মাদ্রাসার জন্য যদি দেয়, তো এর বিনিময়ে আল্লাহ 10 টাকা দিবে।